গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় ভালো আছো। আমার তো চোখে অ্যাসিড ছুঁড়েছিল আমার হাজব্যান্ড, তোমাদের তো বলেইছি। পুরো পরিবারের পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে একদিন আলাদাই শেয়ার করব। এখন এসেছি ছাদে। সকালে আগে আমি জল দিয়ে গেছি। আজকে দেখো কত ফুল ফুটেছে। এই যে এটা রাসমণি জবা, আজকে দুটো একসাথে ফুটেছে। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা, তিনটে ফুটেছে। আর এটা হচ্ছে লাল জবা। না না না। আর এখানে একটা অরেঞ্জ জবা ফুটেছে। আর এই যে দেখো দুধে আলতা বলে এই রঙটাকে, তোমরা বলে জানিয়ে তো কালারটাকে কি বলে, বেবি পিঙ্ক বলে না। এই একটা ফুটেছে, দেখো আরও সব ফুটবে। তবু এতদিন তো ভালো করে পরিচর্যা করতে পারিনি, যতটুকু পেরেছি। মালি রাখিনি এখনও, আরও গাছ করব। সব থেকে বদমাইশ হচ্ছে আমার স্বামী। এই ফ্ল্যাটের লোকের থেকে বেশি বদমাইশ হচ্ছে আমার স্বামী। আমার স্বামী আমার চোখে অ্যাসিড ছুঁড়েছিল। তাহলে চলো আগে ফুলগুলোকে কেটে নিই, কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, দেখাচ্ছি কত কত সুন্দর ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন এইসব ফুলগুলোকে ক্যামেরা বন্দি করছে ওর ডিএসএলআরে। হ্যাঁ, তোমাদের দেখাবো কীরকম উঠেছে আর কি ডিএসএলআরে তো সবথেকে বেশি ভালো ওঠে। আর সত্যি এতগুলো ফুল একসঙ্গে ফুটেছে দেখে আমার মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে। দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, তাই না? এগুলো দিয়ে দারুণ পুজো করা যাবে। আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, আর ঘরেও আমার রয়েছে, ঘরেও আমি ঠাকুরকে রেখেছি, মাকে রেখেছি। আর এগুলো দিয়ে সুন্দর করে আজকে সাজিয়ে দেব। আর এই দেখো ঘরেও আমি ঠাকুরকে মাকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়া দেখাই। আমার সারা ঘরে শুধু ঠাকুর আছে, অনেক ঠাকুরের প্রতিকৃতি আছে। চলো আবার পরে আসছি।